যেহেতু সময় সংক্ষেপ, দেখেন আমাদের প্রত্যেকের চাল, ডাল, তেল, লবণ, সাবান এই জিনিসগুলো লাগে না ভাই? এগুলো লাগে না এমন কোনো পরিবার আছে? না, কোনো পরিবার নেই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবারের প্রোডাক্ট লাগে। তা আমরা কি করি, প্রোডাক্টগুলা আমরা কিনি কোথা থেকে? হয় মুদির দোকান থেকে, নাইলে সুপার শপ থেকে, নাইলে অনলাইন থেকে অর্ডার করে বাসায় আনি। এই তিনটা মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাই। কিন্তু দেখেন আপনি যে মাধ্যমেই প্রোডাক্টগুলো নেন না কেন, টাকা দেন, মাল নেন, আর কিছু পান? আর কিছু কিন্তু পান না। আমার কোম্পানি এখানে দেখেন 5টা আইন আছে। এর 5টা আইনের ভিত্তিতে আমার কোম্পানি চলে। এর ভিতরে একটা আইন হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009। এই আইনে বলা আছে ক্রেতা এবং বিক্রেতা লেনদেনের কারণে উভয়ে লাভবান হবে। বাংলাদেশের ভোক্তা অধিকার আইনে বলা আছে। তা আপনি সেখানে মুদির দোকান থেকে কিনে লাভবান হচ্ছেন? সেটা তো আমরা এখন পর্যন্ত জানিই না, ওই পর্যন্ত আমরা যাইতেই পারিনি, শুনিও নাই এরকম কথা। না। একটা আছে, এটা আমরা জানি, ওই বড় বড় শপিংয়ে গেলে যে ইটা দেয়, ওই কার্ড দেয়, পয়েন্ট দেয়, মেমোটা দেয়, ওই মেমোটা না দিলে ওইটা আমরা পাই না। এটা জানি না অনেক সিস্টেমটা, যার কারণে আমরা সুবিধাটা থেকে বঞ্চিত হই। কিন্তু দোকানদারই দেয় না, না দেন তাইটাও দেয় না, কিন্তু এটা আপনার পাওয়ার অধিকার আছে, বুঝছেন? তার লাভটা কমে যায়। হ্যাঁ অবশ্যই। এখানে আপনি চাল যদি কেনেন 1300 টাকা বস্তা, ডাল যদি কেনেন 120 টাকা কেজি, তেল যদি কেনেন 190 টাকা লিটার, লবণ যদি কেনেন 40 টাকা, সাবান যদি কেনেন 80 টাকা। এই প্রোডাক্টটা এইভাবে কেনা হয় আমাদের মুদির দোকান থেকে বা সুপার শপ থেকে। আমরা কিনে বাসায় নিয়ে চলে আসি, আর কোনো পাওয়ার্স কথা চিন্তাও করি না। কিন্তু এই প্রোডাক্টগুলো যদি আপনি আমার কাছ থেকে কিনেন, 1300 টাকার চালের বস্তাটা আমার কাছ থেকে কিনলে হয়তো আমি আপনাকে 50 পয়েন্ট দিব, ডাল কিনলে হয়তো 10 পয়েন্ট দিব, তেল কিনলে হয়তো 5 পয়েন্ট, লবণ কিনলে হয়তো 5 পয়েন্ট, সাবান কিনলে হয়তো 10 পয়েন্ট দিব। এই ছোটটা বাজার করার কারণে এই পয়েন্টটা যোগ করলে দেখা গিয়েছে হয়তো এখানে আপনার 80 পয়েন্টের একটা বাজার হয়েছে। এটা একবার বাজার করার কারণে হয়েছে। কিন্তু এইটা যদি আপনি 4 বার 5 বার অথবা 2 মাস 3 মাস এই বাজারগুলো করেন, দেখা গেছে এই 80 পয়েন্ট গিয়ে যখন 1000 পয়েন্টে দাঁড়াবে, তখন আপনার একটা সিরিয়াল নাম্বার হবে আমার কোম্পানিতে। তখন আপনি 4টা ধাপে আমার কোম্পানি থেকে 40,000 টাকা পাবেন। 1000 পয়েন্ট হইলে 1000 পয়েন্ট হইলে আপনি একটা সিরিয়াল পাবেন। যেমন দেখলেন তো ভাই 1000 টাকা অ্যাডভান্স করে একটা সিরিয়াল নিল। কেন নিয়েছে? উনি 4টা ধাপে 40,000 টাকা পাওয়ার দৌড়ে আগায় রাখার জন্য অ্যাডভান্স করছে। কি বলছি বুঝছেন? উনি প্রথম যেদিন আমাদের মিজান ভাই আসলো সেদিন বললো যে ভাই না আমি অ্যাডভান্স করবো না, আমি এই ছোট ছোট পয়েন্ট যা হয় যেদিন 1000 পয়েন্ট হবে সেদিন হবে। কিন্তু জিনিসটা উনি যখন 2 দিন বসে চিন্তা করলো যে আমি বাজার তো করবোই, সেহেতু আমি 1000 টাকা অ্যাডভান্স করে আমি একটা সিরিয়াল আগে নিয়ে রাখি, 2 মাস লস করে কিলাম। তো উনিও একটা সিরিয়াল নিয়ে রাখছে, 4টা ধাপে 40,000 টাকা পাবে। এখন কেন 40,000 টাকা পাবে? এই যে ভোক্তা অধিকার আইনের বলে আপনি 40,000 টাকা পাবেন, কারণ আপনি বাজারটা করার কারণে আমি যে প্রফিটটা পেয়েছি, এই প্রফিটের একটা অংশ আমি আপনাকে দিচ্ছি। কি বলছি বিষয়টা বুঝছেন? এইটা হচ্ছে ওই যে বললাম ভোক্তা ও ক্রেতা বিক্রেতা দুজন লাভবান হবে। এক্ষেত্রে আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হবে। এখন আপনি লাভটা পাবেন কীভাবে সেটা একটু দেখার বিষয়। মনে করেন আমার কোম্পানি এই 4টা ধাপকে একটা সূত্রের মধ্যে আবদ্ধ করেছে। যেমন আপনার আইডির 6 গুণ